This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক দুই সচিবের মধ্যে, এবং সেখান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে না, একদিকে যেমন সূত্রের খবর যে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, তার পাশাপাশি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। আর এই বাংলাদেশ ভারত এই যে একটা সম্পর্ক, এই নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা বাংলা, বিহার, ওড়িশা নিয়ে নেবেন এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা বসে বসে ললিপপ খাবো এটা ভেবে নেওয়ার কারণ নেই। যারা বলছে দখল করবে তাদের বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারকে ভালোভাবে দেখছি না। এপার বাংলা দেখিয়ে দিক জাতীয়তাবাদ, মমত্ববোধ এবং স্নেহবোধ। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ নিয়ে বিধানসভার বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, এর আগেও আমরা দেখেছি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হয়েছেন, আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী। ঠিক কোন কোন বিষয় উল্লেখ করলেন তিনি? দেখো, গত সপ্তাহেই এই রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যু নিয়ে বলবার সময় একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী বিবৃতি দেন এবং বিবৃতিতে তিনি পরিষ্কার বলেছিলেন যে তিনি কেন্দ্রীয় তাদের যদি এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে হয় বা এই দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, প্রয়োজনে কেন্দ্রীয় সরকার ইউনাইটেড নেশনসের সঙ্গে কথা বলুক, শান্তিরক্ষা বাহিনী যাতে বাংলাদেশে পাঠানো যায়। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশে বেশ কিছু সংগঠন, বেশ কিছু নেতা নেত্রী, বিশেষ করে বিএনপি বা জামাতপন্থী নেতা নেত্রী, তারা মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছিলেন। এবং তারপরে গত কয়েকদিনের বিষয় যদি আমরা দেখি, গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কিছু নেতা নেত্রী, প্রাক্তন সেনাধ্যক্ষ বা প্রাক্তন সেনাকর্মী, তাদের যে বক্তব্যগুলো সমাজ মাধ্যমে এসছে বা অন রেকর্ড দেখা গিয়েছে, সেখানে দেখো এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে তো বাংলাদেশের বিপক্ষে কোনো কথা বলা হচ্ছে না, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ দখল করার কোনো কথা বলা হচ্ছে না। তাহলে কেন হঠাৎ এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে বা বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে সেখানকার নেতারা বলছেন যে 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব, এই ধরনের মন্তব্য তারা করছেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার এই বিষয় নিয়ে তার কড়া অবস্থান, কড়া প্রতিক্রিয়া দিলেন। বিধানসভায় বিশেষ বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনারা নাম করেননি, কিন্তু তিনি তার বক্তব্যের পরিষ্কার উদ্দেশ্য বা কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন সেটা পরিষ্কার হয়ে যায়। তোমার বক্তব্য যে আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন বলছেন, আর কি ভাবছেন আমরা এখানে বসে বসে ললিপপ খাবো? একদম পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে বিদেশ সচিব তিনি গিয়েছেন, সেখানে একটা সদর্থক আলোচনা হোক, সেই বৈঠকের দিকে রাজ্য মুখাপেক্ষী থাকছে, নির্ভরশীল থাকছে। দেশের বিদেশ নীতি সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস তারা সেই বিদেশ নীতির পক্ষেই থাকবে এবং সেই কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তার পক্ষেই থাকবে। এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফুটে ওঠে, এই কথা মুখ্যমন্ত্রী বলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলেন যে যদি কেউ বা কোনো শক্তি মনে করেন যে বিচ্ছিন্ন করবেন, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। মুখ্যমন্ত্রী বক্তব্যে পরিষ্কার যে প্রয়োজনে বাঁধ ভেঙে দিতে হবে। এই শব্দবন্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ব্যবহার করেছেন কারণ তিনি যখন বাংলাদেশ নিয়ে বিশেষ বিবৃতি দিচ্ছেন সেই সময়। ফলত একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, যেখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, সেখানকার উপাসনালয় ভেঙে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের, সেই সব বিষয়গুলোকে ব্যথিত করছে, সেসব বিষয়গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কারণে আজকে মুখ্যমন্ত্রী তাঁর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও তিনি বলেছেন যে আমরা এদেশের যারা মানুষ আছি তারা এমন কোনো মন্তব্য করব না, এমন কোনো উস্কানিমূলক মন্তব্য যাতে না করি, যাতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু বন্ধু যারা আছেন তাদের কোনো ক্ষতি হয়। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আমাদের দেশ অখণ্ড, ভারতবর্ষ অখণ্ড, সাধারণ মানুষ সেই অখণ্ড ভারতবর্ষের পক্ষে যা করার প্রয়োজনীয় তেমন যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা করবেন। এবং আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা চলছে সেটাতে কিন্তু পরিষ্কার হচ্ছে, ক্রমশ পরিষ্কার হচ্ছে যে এখানে বলতে কোনো দ্বিধা নেই,
পাকিস্তানপন্থী কিছু মানুষজন বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। দীর্ঘদিন ধরে ভারত এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, সেই সহাবস্থানটাকে নষ্ট করে বর্তমানে বাংলাদেশের তদারকি সরকার, সেই সরকারের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার, সেই সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বা জামাত ইসলামী, তারা যেসব বক্তব্য প্রতিনিয়ত রেখে চলেছেন সমাজ মাধ্যমে, সেটাতে কিন্তু কোনো মতেই ভারত বাংলাদেশের যে সহাবস্থান, সেই সহাবস্থান পরিলক্ষিত হচ্ছে না। ফলে তেমন একটা সময় দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের বিভিন্ন নেতা নেত্রীরা, তারা প্রাক্তন সেনাকর্মী হতে পারেন বা বর্তমান বিএনপি দলের নেতা হতে পারেন, অন্য কোনো সংগঠনের নেতা হতে পারেন, তারা ক্রমাগত ভারত বিদ্বেষ জাগিয়ে তোলার জন্য ভারত বিদ্বেষ মন্তব্য করে চলেছেন। এটাকে কিন্তু আমাদের দেশ তো কখনোই এই বিষয়টাকে মান্যতা দিচ্ছে না। পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও পরিষ্কার করে জানিয়ে দিলেন যে এই বিষয়ে রাজ্য সরকার, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস এবং সার্বিকভাবে এ রাজ্যের মানুষের কি প্রতিক্রিয়া বা কি অবস্থান। এখন অবশ্যই দেখার বিষয় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে আবার নতুন করে কোনো উস্কানিমূলক কথা উঠে আসে কিনা। একেবারে সঞ্জু, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ সঞ্জু সুর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এবং যে খবরে আমরা নজর রেখেছি, বিধানসভায় বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অত্যাচার আমরা ভালোভাবে নিচ্ছি না, দাঙ্গা করছে দুষ্কৃতীরা, আমরা দাঙ্গা চাই না, আপনারা বাংলা, বিহার, ওড়িশা নিয়ে নেবেন আর আমরা বসে ললিপপ খাবো, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ নিয়ে বিধানসভায় বিশেষ বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় সরব হয়েছেন এবং বাংলাদেশ নিয়ে এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। তারই পাল্টা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শুনবো। বললেন বাংলাদেশ নিয়ে যাতে কোনো অপপ্রচার না হয় সেদিকে কে অপপ্রচার করছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল, আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার, এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? ইসকনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এটা মিথ্যা? গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো, একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো, এই ছবিটা মিথ্যা? গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেব, রাধা মাধবের মূর্তি ভাঙা হলো, এটা মিথ্যা? ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা মিথ্যা? ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব, এটাও মিথ্যা? বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে যদি এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য।